আমরা যখন আইনের দরজায় যাই তখন পুলিশ বাবুরা আমাদের প্রায় সময় আইন সম্পর্কে নানান বর্ণনা দিয়ে থাকেন। বিশেষ করে এই আইনের মর্যাদা রক্ষার্থে তারা দিন রাত এক করে কাজ করেন এমন গল্প প্রতি সময় শুনতে হয়। কিন্তু আমাদের সমাজে একাংশ পুলিশ বাবুরা এমন কিছু কার্য সংগঠিত করে থাকেন তার নিরিখে বলতে হয় পুলিশ আইনের রক্ষক, নাকি পুলিশ নিজের প্রয়োজনে আইনকে নিয়ে ছেলেখেলা করছেন। এই প্রশ্নের উত্তর বিবেচনার ভার আমাদের দর্শক শ্রোতাদের। আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা ত্রিপুরা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের উপখ্যান তুলে ধরার চেষ্টা করছি। মাননীয় এই মহাশয় তেলিয়ামুড়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দ্বিজু চন্দ্র দাস। দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া থানার এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাবুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। বিশেষ করে পরিবার প্রতিপালন করার তাগিদে দাসবাবু নাকি আদায়ের রাস্তাটা খুব ভালোভাবে শিখে নিয়েছেন, এমনটাই বলছেন অটো চালক মহল সূত্র থেকে শুরু করে বিভিন্ন অংশের সূত্র। এবং এই ঘটনার কিছুটা হলেও সত্যতা পাওয়া গেছে শনিবার সন্ধ্যায়, যখন তেলিয়ামুড়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দ্বিজু চন্দ্র দাস কয়েকজন সহকর্মীকে নিয়ে তেলিয়ামুড়া শহরের নেতাজি নগর কমিউনিটি হলের সামনে ভেহিকেল চেকিং করছিলেন এমন ছবিও ক্যামেরাবন্দি হয়েছে, যেখানে দেখা গেছে সত্যি সত্যি গরিব যান চালকদের কাছ থেকে 50 টাকা 100 টাকা পর্যন্ত চা মিষ্টির জন্য প্রণামী আসছে এবং পাশের মিষ্টির দোকান থেকেই রকমারি মিষ্টি খাচ্ছিলেন দ্বিজু বাবু অ্যান্ড কোং। খেতেই পারেন, আদায়ের টাকা বলে কথা। মধুমেহ রোগের ভয়কে উপেক্ষা করে খান, বেশি করে খান, আমাদের আপত্তি নেই, তবে মিষ্টি খান। আর পরিবারের জন্য ভালো ভালো খাবার বা পোশাক গরিবের যান চালক থেকে শুরু করে বাইক চালকদের কাছ থেকে আদায় করবেন। সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে, সংবাদ মাধ্যমে কথা বলবে না, এমনটা কিন্তু হচ্ছে না সাহেব। আমরা কিন্তু আপনার সমস্ত ঘোষ এবং তোল্লা আদায়ের তথ্য প্রমাণ একত্রিত করেই সাধারণ মানুষের হয়ে কণ্ঠ জোরালো করছি। এদিকে আরেক জোরালো অভিযোগ হচ্ছে, এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের চুলহীন উর্বর মস্তিষ্কের দারুণ নকশায় তীর জুয়া থেকে শুরু করে অসামাজিক কাজের রীতিমতো উন্মাদ নগরীতে পরিণত হয়েছে তেলিয়ামুড়া থানা এলাকা। পরিস্থিতি বর্তমানে যা দাঁড়াচ্ছে তাতে ওসি থেকে শুরু করে তেলিয়ামুড়া থানার একাংশ ইন্সপেক্টর, একাংশ সাব ইন্সপেক্টর বা একাংশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেভাবে ক্রমান্বয়ে সাধারণ মানুষকে সুস্থ সমাজ গঠন করে দিতে ব্যর্থ হচ্ছে, আর এই সব কিছু নিরিখে তেলিয়ামুড়া থানা এলাকায় খুব সহসায় যদি তেলিয়ামুড়া থানার বর্তমান একাংশ পুলিশ কর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মানুষ ক্ষোভ সংঘটিত করে, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কি কি করবা একজন পথ চলতি সাধারণ মানুষজন হিসাবে? তোমরা তো যান চলাচল করা সবসময়, মানে যান চালক তোমরা, তাই নাম টাম জানো নি? নাম জানো না? আপনার কনস্টেবল তো এখন নিতে আছে, হাতে হাতে ধরা পড়লো এবং এবং আপনি কইছেন না এরকম করার লিগে? এখানে তো আপনি পুরো মানে ভেহিকেল চেকিংটা তো আপনি লিড করতেছেন পুরো, নানি? কি নাম আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো দরকার নাই তো, আমার নাম আছে তো, আমার জানা মতে নাই। যদি আপনার কাছে ফুটেজ থাকে তারা ছবি লন, তারা ইউজ করেন। তারা কইছে তো আপনার তারা জিগান যায়, তারাই তো কইতাছে জিগান না তারা যায়। আমি কইছি আরে জিগাইলাম তো, আমার কাছে তো ক্যামেরা তো রেকর্ড আছে। কইছি না তো কইতাছি, আমাদের ক্যামেরা তো কইলে আপনার নামটা কি? ওই যে লেখা আছে।